এটা হচ্ছে রাজা হারি সিং এর বাসা। তো আমরা এখন রাজা হারি সিং এর বাসা ভ্রমণ করব, ভিতরে দেখব কি আছে। এর জন্য আমাদেরকে 50 টাকা করে হচ্ছে টিকিট কিনতে হবে। হারি সিং এর বাসাটা আশা করছি অনেক সুন্দর হবে, আর রাজা তো যেহেতু। আর কথিত আছে যে এই রাজা যে এই বাসাটা বানিয়েছে, তো বানানোর সময় এখানে যে গাছগুলো আছে, এই যে পাইন ট্রি যেগুলোকে বলে, হ্যাঁ, এই পাইন ট্রিগুলো দিয়ে বানানোর পর সবাইকে, মানে এই পুরা কাশ্মীরে আর এই গাছগুলো কাটা ব্যান করে দিছে, যেটা এখন পর্যন্ত চলছে। এখনও কেউ এই গাছগুলো কাটতে পারে না। যদি গাছগুলো মরে যায় তারপরে এগুলো সরকারিভাবে নিয়ে যাওয়া হয়। চলুন আমরা রাজা হারি সিং এর বাসার ভিতরটা একটু দেখে আসি। इस रूम पे जा सकते हैं क्या, जो बांध है? इस रूम पे, इस रूम जा सकते हैं? हाँ हाँ सब ये तो बांध है ना? ये भी बांध है। ওয়াও, এখানে একটা চিমনি আছে। এখান থেকে মনে হয় যে আগুন ধরাতো না শীতের সময়, আর এখন বর্তমানে এসি চলতেছে এটাকে ঠান্ডা করার জন্য। এটা ভালো, মানে এটা যে কাঠগুলো দিয়ে বানানো হয়েছে, সেই কাঠ দিয়ে বানানোর পর যে আমরা বাইরে যে গাছগুলো দেখতে পাই, হ্যাঁ, সেই গাছগুলো, ওগুলো পরে কাশ্মীরে কাটা ব্যান করে দিছে। সবার বাসায় আছে, সবাই দেখতে পারে, কিন্তু কেউ কাটতে পারে না। আপনাকে আমি গাছগুলো দেখাচ্ছি। এই যে পাইন ট্রি যেগুলোকে বলে, পাইন ট্রিগুলো এখানে কাটা ব্যান করে দিয়েছে। সব পুরোটা বাড়ি হচ্ছে এই কাঠ দিয়ে তৈরি করা। এটা হচ্ছে মনে হয় দরবার। অনেক সুন্দর সুন্দর ঝাড়বাতি এখানে আছে, কিন্তু একটা জ্বলতেছে। এটা পুরোটা হচ্ছে এরকম দেখতে, সম্পূর্ণ ভিলাটা। তো আমরা এখানে যাচ্ছি। এখানেও একটা আগুন ধরানোর জন্য অপশন আছে। এখানে জামা কাপড় হয়তো রাখতো ওই সময়, ঘড়ি। এটা আরেকটা পাশ। এই পাশে পর্দাগুলো অনেক সুন্দর করে সাজানো। এই উপর থেকে পুরো কাশ্মীরের বেশিরভাগ ভিউটা, মানে গুলমার্গের সব ভিউটা দেখা যেত। ঝাড়বাতিগুলো এখন তিনোটা জ্বালা দিছে। উপরে সিলিং এর কাজগুলো দেখেন, সবগুলো কিন্তু কাঠ দিয়ে করা, কাঠে খোদাই করে করে এই ডিজাইনগুলো করা হয়েছে। মানে এখানে কিন্তু একটু ঠান্ডা রয়েছে, হ্যাঁ। এই যে হচ্ছে ঝাড়বাতিগুলো অনেক সুন্দর, লাইটিংগুলো অনেক সুন্দর করে করা। এই যে হচ্ছে ঝাড়বাতি। আর এখানে কিন্তু ঠান্ডা আছে। অবশ্যই যারা আসবেন শীতের কাপড় নিয়ে আসবেন। দেখেন প্রতিটা জায়গায় এরকম গরম রাখার জন্য এভাবেই করা হয়েছে। আমরা এখান থেকে একটু বের হচ্ছি, সবগুলো জায়গায় আমরা দেখে ফেললাম। তো এখন একটু বের হই। এই জায়গাটা তো আরো সুন্দর, মানে রাজকীয় একটা অনুভূতি। নিচেও আছে, নিচে আমরা ঘুরবো।
এখানে আরেকটা রুম আছে, এটা হচ্ছে বেডরুম সম্ভবত। হ্যাঁ, বেডরুম। এ হচ্ছে সেই জামা কাপড়, ড্রয়ার, আলমারি। বেডরুম, এখানে যা আছে কোনো কিছু লেখা নেই আর কি, কোনটা কার রুম ছিল বা এরকম কিছু। ওই সময়ের লাইট, সুইচ বোর্ডগুলো। এটা আরেকটা রুম। মানে ওই এত সুন্দর, এত এক্সপেন্সিভ জিনিসগুলো, কাঠের নকশাগুলো। আর যারা এখানে বসে বসে একটা ভালো ফিল নিত আর কি, এখান থেকে বাইরের ওয়েদারটা দেখতো, চা কফি খাওয়ার জন্য ভালো একটা প্লেস। এ হচ্ছে আরেকটা রুম। মানে অবকাশ যাপনের জন্য অনেক সুন্দর একটা প্লেস। প্রতিটা রুমে একটা করে ড্রেসিং টেবিল রয়েছে, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, কাঠের, পুরোটাই কাঠের। এটার মধ্যেও একটা আছে আগুন। এর পাশে আরেকটা বেডরুম। মানে অনেকগুলো বেডরুম রয়েছে, প্রতিটা বেডরুমের সাথে একটা করে আলাদা বসার জন্য জায়গা রয়েছে। বেডরুমগুলো খুব একটা বড় না। আর সাথে প্রতি রুমে তো আছেই যে শীতের সময় যে এখানে আগুন জ্বালাতো, সেটার ব্যবস্থা আছে। এই ফ্লোরটা অনেক ঠান্ডা। এখানে ব্যবহার করার জিনিসপত্রগুলো আছে, ল্যাম্পগুলো রয়েছে, কাঠের যে ক্যাবিনেটগুলো আছে, কিছু ঘড়ি আছে, তরোয়ার রয়েছে। এখানে এগুলো দিয়ে যুদ্ধ করতো, যুদ্ধের ইনস্ট্রুমেন্ট, কিছু বন্দুক। প্রচণ্ড ঠান্ডা লাগতেছে, ফ্লোরটা অনেক ঠান্ডা ছিল। এই হচ্ছে সেই গাছগুলো, এই গাছগুলো দিয়ে হচ্ছে মূলত এই বাড়িটা তৈরি করা। পরবর্তীতে কেউ যাতে এই গাছগুলো না কাটতে পারে সেজন্য এটার উপরে ব্যান করে দিয়েছিল সেই সময়, তো যা এখনো বিদ্যমান রয়েছে। এখন আমরা বের হয়ে যাব। খুব একটা ডিটেলস এখানে লেখা নেই যে এটা কে ব্যবহার করতো, আর কি এরকম। একটা রুম আছে, এটা সিঁড়ি দিয়ে দেখি কোথায় যাওয়া যায়। এখানে অনেক ছবির শুটিং হয়েছে। এই দেখুন, এটা হচ্ছে ডাইনিং এরিয়া, সম্ভবত বিশাল এক ডাইনিং এরিয়া। অনেক বড় সড় একটা ডাইনিং এরিয়া। এখানেও ছাদটা অনেক কারুকাজ করা, কাঠের খোদাই করে। আর এটি হচ্ছে পাথর দিয়ে তৈরি করা বেসমেন্টটা। অনেক শীত।
এতক্ষণ ছিলাম রাজা হারি সিং এর বাড়িতে। তো হারি সিং এর বাসাটা কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। হারি সিং এর বাসাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর টিকিট 50 টাকা হলেও, 50 টাকা না আর কি, 50 রুপি হলেও, হ্যাঁ এটা মেনটেন্যান্সের ব্যাপার আছে, পুরোটা এসি করা হয়েছে, সেজন্য হয়তো 50 টাকা রাখা হয়েছে। আর আমার পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেই পাইনটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন লাগলো ভিডিও, আর কাশ্মীরের আরও আপডেট ভিডিও আপনাদেরকে আমি দেখাবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন।